আমি যেই তরিকাকে অনুসরণ করি ওই তরিকার নাম হলো মেজবান্ডারি তরিকা। ওই তরিকার মধ্যে সেমা আছে না নাই? ওই তরিকার মধ্যে সেমার কিছু শর্ত শরায়েত দিয়েছে। এই সেমা মাহফিলের ব্যাপারে শুধু আমরা নই, যেমন বাতিল ফিরকার একজন বড় আলেম আছে যার নাম মৌলভী আশরাফ আলী থানভী, নাম শুনেছেন তো? ওনারা কি আমাদের আকীদায় না বাতিলের আকীদায়? তারা তো আমাদের মধ্যে অনেকে সামা পছন্দ হইলেও করে, কিন্তু তাদের মধ্যে সামাকে কেউ, কিন্তু এই আশরাফ আলী থানভী তিনি বলতেছেন ফা ইন্নাল লাযিনা وقوفوا دون الحدود في الغناء حسب ما كشف عنه الغطاء المحققون من العارفين والفقهاء لا لوم عليهم ولا أناء। বলতেছে মুহাক্কিক এবং আরেফ এবং ফুকাহায়ে কেরামের মত হলো যদি সেমার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, যদি বাড়াবাড়ি না হয়, তাহলে এই সেমার মধ্যে কোনো ধরনের অসুবিধা। শুধু এক জায়গায় নয়, অনেক জায়গার মধ্যে কি আছে সেমা, কিন্তু সবাইকে নিয়ে কথা বলে না, শুধু বলে কাদেরকে নিয়ে? মেজবান্ডারকে নিয়ে। তো এই সেমা মাহফিল এটার যদি কেউ বৈশিষ্ট্য যেগুলো আমি বলতেছি এগুলা যদি তার অন্তরের মধ্যে না থাকে, তার জন্য সেমা মাহফিল করা জায়েজ। কিন্তু ওই যে আমাদের এখানে মাঝে মধ্যে আপনারা দেখেন কিনা জানি না, গারুলি বলে। গারুলি, গারুলি চিনেন? গারুলি মানে কি? যারা কি ধরে, সাপ ধরে, তাদের কাছে একটা কি আছে, বিন আছে। দেখছেন কখনো? আপনারা হয়তো বা দেখেন না কখনো। আপনাদের এখানে যদি বাইদ্যা আসে, সাপ না চায় না কতগুলা, তাদের কাছে একটা কি থাকে, বিন থাকে, বাঁশি। তো এই যে গারুলি যাদেরকে বলা হয়, এই গারুলি যখন বাঁশিটা বাজায়, সব সাপকে কিন্তু এই বাঁশি আকর্ষণ করে। যেই সাপের মধ্যে বিষ আছে, ওই সাপ এই গারুলির বাঁশির সুরে পাগল হয়ে গর্ত থেকে কি করে। কিন্তু আর এটা কত ফাইন্না, আপনার ফাইন্না আন্দা ফাইন্না, যেগুলার মধ্যে কোনো কি নাই, এগুলার সামনে যদি গারুলি যদি একদিন নয় এক মাসও যদি বিন বাজায়, এটার কোনো খবর। তো সেমা মাহফিল যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, যাদের কাছে খোদার প্রেমের বিষ আছে তাদের জন্য সেমা মাহফিল 1000 বার জায়েজ আছে। আর যার কাছে খোদার প্রেমের বিষ নাই, তার কাছে সেমা মাহফিলের কোনো মূল্য। এই জন্য সেমা হালাল, সেমা আবার হারাম। সেমা শ্রবণকারী আমরা বর্তমানে দুই শ্রেণীর লোক দেখি। কয় শ্রেণী? এক শ্রেণীর নাম হলো তালেবুদ দুনিয়া, আরেক শ্রেণীর লোক হলো তালেবুল মাওলা। তালেবুল মাওলা, তালেবুদ দুনিয়ার জন্য সেমা মাহফিল শ্রবণ করা, সেমা মাহফিলে বসা, সেমা মাহফিল এটা শোনা, ইন্তজাম করা, এদের জন্য কখনোই এটার কোনো সুফল সে পাবে না। এক বাক্যে বলে দিতে পারি, তালেবুদ দুনিয়ার জন্য সেমা মাহফিল করা হারাম। অনেক জায়গায় দেখবেন সেমা মাহফিলের নাম দিয়ে অনেক অশালীন কর্মকাণ্ড হয়। বিশেষ করে ইয়াং ছেলেরা ওই মাহফিল গুলোতে গিয়ে কিছুক্ষণ এনজয় করার জন্য, নাচানাচি করার জন্য, আমার হুজুর বলতে একটু ডিজে প্রোগ্রামের মতো করার জন্য তারা সেখানে উপস্থিত হয়। এর পরের দিন তারা কি করে বলছে, উম্মার আম্মা যে গান গাই আর নাচতে নাচতে কি হয়ে গেই। এই ধরনের সেমা আপনার সমাজ পরিবর্তন করতে কখনো সহায়ক নয়। এই ধরনের সেমা আপনাকে কখনো ফায়দা দিবে না, বরঞ্চ আপনার সময় বরবাদ, আপনার শরীরের এনার্জি বরবাদ, আপনার মূল্যবান হায়াতে জিন্দেগি থেকে কিছুটা সময় অপচয় হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু যারা তালেবুল মাওলা, যারা আল্লাহকে তালাশ করতে চায়,
তাদের জন্য সেমা মাহফিল এটা শুধু জায়েজ নয়, এটা তাদের জন্য একটি রোগের চিকিৎসাও বটে। বড় করে বলো সুবহানাল্লাহ। গৌসে পাকের দরবারে খাজা গরিব নওয়াজ যখন গিয়েছিলেন, প্রায় 2 মাস পর্যন্ত খাজা গরিব নওয়াজের কুরবতে ছিলেন। কেউ বলেছেন 56 দিন বা 2 মাসের নিচে ছিলেন। যখন গৌসে পাক দেখলেন যে খাজা গরিব নওয়াজের অন্তরের মধ্যে কোনো খুশি নাই, আনন্দ, তখন তিনি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, আমার মঈনুদ্দিনের অন্তর খুশি নাই কেন আমি জানি, তুমি আমার মঈনুদ্দিনের অন্তরকে খুশি করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেমা করেছিলেন এবং যে ওয়াকিয়াটা আল্লামা হুজুর জলিল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে গৌসে পাকের জীবনী যেটা লিখেছেন, তিনি সেখানে এই ওয়াকিয়াটাও এনেছেন। আরো অনেক কিতাব আছে। আমি আল্লামা হুজুর জলিল হুজুর কিবলার ওয়াকিয়াটা কেন বলতেছি, কারণ উনাকে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম আছে সবাই উনাকে সম্মান করে। গৌসে পাক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সেমা করতে দিয়ে খাজা গরিব নওয়াজকে বসিয়ে দিয়ে গৌসে পাক দূরে একটি গাছের নিচে বসা। আর যখন খাজা গরিব নওয়াজ সেমার তালের মধ্যে মধ্যে উঠে গেলেন, গৌসে পাক দেখলেন জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। জমিনের এই কম্পন দেখে গৌসে পাক তার নূরানি লাঠি মুবারক দিয়ে জমিনকে চেপে ধরলেন এবং বললেন, আজকে যদি আমি এই জমিনকে চেপে না ধরতাম তাহলে খাজা মুঈনুদ্দিন চিশতি আমার ভাগিনা মুঈনুদ্দিন চিশতির সেমার ওয়াজদে আজকে বাগদাদের জমিন ও জিকিরের মধ্যে উঠে যেত, ভূমিকম্প আরম্ভ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো তালেবুল মাওলা আল তালেবুদ দুনিয়ার মধ্যে কি আছে পার্থক্য? যারা পীর ধরেছেন তরিকার পন্থী তারা হচ্ছে তালেবুল মাওলা, তালেবুল মাওলা। যারা মাওলার তালেব তাদের জন্য এটা খানকাই ভাবে শর্ত শারায়েত মেনে এই সেমা মাহফিলের মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, যদি শর্ত শারায়েত মানে। জোরে বলে না, শর্ত শারায়েত মানে। খেয়াল রাখবেন, পান্তাবাদ যখন খান, পান্তাবাদ খাওয়া জায়েজ আছে, কিন্তু পান্তাবাদকে যখন 1 মাস পোষায়া খায় এটা আর কখনো জায়েজ থাকে না। এটা কি হয়ে যায়? তারি বা মদ নেশা জাতীয় হয়ে যায়, যাকে বলা হয় বাংলা মদ। তো মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। সেমার যদি শর্ত শারায়েত ঠিক থাকে, এই সেমা মাহফিলের মধ্যে ফায়দা আছে। শরীয়তের দৃষ্টিতে অনেকে মুবাহ বলেছেন, সওয়াব নাই, গুনাহ নাই, কিন্তু আহলে তরিকতের জন্য এর একটা গুরুত্ব আছে। বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ দিল্লির জমিনের মধ্যে 9 জন বড় বড় আউলিয়া একসাথে বসে সেমা মাহফিলের মধ্যে বসে পড়লেন। সেমার তালে তারা আত্মহারা হয়ে গেলেন, মাওলার প্রেমে বিভোর, মাওলার প্রেমে তারা বিভোর হয়ে আত্মহারা হয়ে সেমা করেন। সেমা যখন শেষ হলো দেখে 9 জনের মধ্যে 7 জন সেমা মাহফিলের মধ্যে আছে, বাকি 2 জনের কাপড় আছে কিন্তু শরীর নাই। সুবহানাল্লাহ বলেন। এত উচ্চ মার্গীয় একটি এই কর্ম আহলে তাসাউফের জন্য একটি নির্ধারিত বিষয়, যেটা সকলের জন্য খাস নয়, আম নয়, এটা কিছু ব্যক্তির জন্য খাস। এই জন্য সেমা মাহফিল যখন করবেন খাস ভাবে করার চেষ্টা করবেন, ঠিক কিনা? কিন্তু খেয়াল রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত
আপনার নিয়ত যদি থাকে এনজয় করার জন্য, তাহলে এই সেমা মাহফিল আপনার জন্য কখনো জায়েজ নাই, জায়েজ নাই। আর যদি নিয়ত থাকে সেমা মাহফিল মুর্শিদের প্রেমে বিভোর হয়ে মাওলার ইশকের জিকিরে ডুব দেওয়ার জন্য, তাহলে সেমা মাহফিলের মধ্যে কোনো সমস্যা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের জমিনে হযরত শাহ বিলায়েত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি, হযরত শাহ বিলায়েত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা সেমা শুধু নয়, সেমা মাহফিলের মধ্যে পাগলের মতো হয়ে যেত। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে জমিনের মধ্যে উপরে নিচে আল্লাহর প্রেমের মধ্যে দেওয়ানা হয়ে জিকিরের মধ্যে মশগুল হয়ে যেত। ওই সেমা মাহফিলের মধ্যে তৎকালীন বাদশাহ বসতো। বাদশাহ দেখলেন হযরত শাহ বেলায়েত এবং তার যত মুরিদ আছে, এগুলা সেমা মাহফিলের মধ্যে বসলে পাগলামি শুরু করে দেয়। কখনো মাথা ঝাঁকানো আরম্ভ করেন, কখনো নিজের গায়ের কাপড় ছিঁড়া আরম্ভ করেন, কখনো উপরে নিচে লম্প জম্প দেওয়ার দিতে থাকেন। হযরত শাহ বিলায়েতের এই কর্ম দেখে বাদশাহ তো সেমা শুনেন, বাদশাহ ফতোয়া দিলেন, আজকে থেকে আমার এরিয়ার মধ্যে সেমা হবে, কিন্তু কেউ লম্প জম্প দিতে পারবে না, পাগলামি করতে পারবে না। তখন হযরত শাহ বিলায়েত রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলের মধ্যে আসলেন, সবাই বসলো। বাদশাহ হুকুম করলো, যে ব্যক্তি লম্প জম্প দিবে, পাগলামি করবে, তাকে সঙ্গে সঙ্গে বন্দী করে চাবুক মারা হবে। তার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে বিচার কার্য শুরু করা হবে। শাহ বেলায়েত মাহফিলের মধ্যে যখন নিজে এসে বসলেন, তার ভক্ত মুরিদ নিয়ে সবাই থরথর করে কাঁপে। কারণ বাদশাহকে চারিদিকে সৈন্য দিয়ে রেখেছেন, যেই ব্যক্তি সেমার মধ্যে জিকির করবে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কারাগারের মধ্যে বন্দী করে চাবুক মারা হবে। হযরত শাহ বিলায়েতের কানে কানে ভক্তরা এসে বললেন, হুজুর, আজকে সেমার মধ্যে লাফালাফি করা যাবে না। কেউ যদি লাফালাফি করে, বাদশা বলেছে তাকে বন্দী করা হবে, পিঠের উপর চাবুক মারা হবে। কথা না শুনলে, বাদশার হুকুম না মানলে তাকে কতল করা হতে পারে। হযরত শাহ বিলায়েত মুস্কি হাসি দিলেন। যারা সেমা পরিবেশন করেন, তারা মাহফিলের মধ্যে সেমা শুরু করলো। হযরত শাহ দৌলত, হযরত শাহ বিলায়েত রাহমাতুল্লাহ আলাইহির কাঁধের মধ্যে একটা চাদর ছিল। ওই চাদরটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে 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 ঘোরানো আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ বলে। ওরে চাদর ঘোরানো দেরি, শাহ বেলায়েতের চাদর ঘোরানোর সাথে সাথে বাদশার অন্তর পরিবর্তন হতে দেরি নাই। সবাই বসে রয়েছে, কিন্তু দেখা যায় যেই বাদশা ফতোয়া দিল সেমার মধ্যে লাফালাফি করলে তাকে বন্দী করা হবে, ওই বাদশা নিজেই লাফাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন যিনি ফতোয়া দিয়েছেন যে নাচানাচি করলে যাকে চাবুক মারা হবে, ওই বাদশা নিজেই কি করতেছে? জিকিরে মত্তহারা হয়ে আল্লাহর প্রেমে হাত পা নেড়ে নেড়ে মাওলার জিকিরে মত্ত হয়ে গেল। দেখা গেল ওনার লাফালাফি দেখে শাহ বেলায়েত মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হলো, শাহ বেলায়েত রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাদশাহ, এখন তোমার ফতোয়া মতো তো আগে তোমার পিঠে কি মারতে হবে? কি মারতে হবে? এখন তোমাকে কি চাবুক মারবো?
এখন তোমার ফতোয়া তুমি কি করবে? এখন করো। কানে ধরে বলে হুজুর আজকের সেমার মধ্যে যে রূহানিয়ত বুঝেছি আমি আজ পর্যন্ত কোনোদিন এই রূহানিয়ত বুঝি নাই। শাহ বেলায়েত মুস্কি হেসে বলেন তুমি বুঝো নাই, তোমাকে আমি বুঝিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম যার কাছে বিষ আছে বাইদার বিন তাকে কি করে আসর, আর যার ভিতরে ফাইন্যা ভিতরে কিছু নাই তাকে সেমা মাহফিল আকর্ষণ করবে। এই জন্য বাবা সেমা মাহফিল তালেবুল দুনিয়ার জন্য হারাম, কিন্তু তালেবুল মাওলার ব্যাপারে ভিন্ন বিষয়। এই জন্য আমরা যারা সুন্নি আমরা সেমা মাহফিলকে ভালোবাসি। তবে আমাদের সেমা মাহফিল কোন শরীয়তের বাইরে যদি চলে যায় ওটা কখনো সেমা মাহফিল হতে পারে? জোরে বলেন না পারে। এই যে কয়েকদিন আগে আবুল সরকার আল্লাহর শানে কয়েকটা কথা বলেছে, যে কথা আমরা আহলে তরিকত ওয়ালা হওয়ার পরেও জিনিসটা মেনে নিতে পারি নাই। সেমার একটা হদ আছে, বৈশিষ্ট্য আছে। আপনি যখন আপনার হদ পার করে ফেলবেন তখন এটা সেমা থাকে না, ঠিক কিনা? এখন আপনি যদি সেমা মাহফিলের নাম দিয়ে যদি অনইসলামিক কথাবার্তা বলেন, কার্যক্রম করেন, এটাকে যদি সেমা মাহফিল বলে চালিয়ে দিতে চান, এটা কখনো সেমা মাহফিল হতে পারে? এই জন্য বাবা খেয়াল রাখবেন সুরকে আল্লাহ পছন্দ করেন, সুরকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য রব্বুল আলামিন আকামুল হাকিমিন পাক পরওয়ারদিগারে দু আলম 4 কিতাবে এক কিতাব নাজিল করেছে, যে কিতাবের নাম হলো জবুর। যে কিতাব নাজিল করেছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আমার হযরত দাউদ আলাইহিস সালামকে পছন্দ করার মূল কারণ হলো সুর, অর্থাৎ গলার আওয়াজ, গলার টোন এত সুন্দর ছিল। ওনার সুরের কারণে আল্লাহ ওনাকে একটা কিতাব দান করেছিলেন। বড় করে বলে সুবহান। তার অর্থ বোঝা গেল আল্লাহ সুরকে পছন্দ করেন। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করি। আমরা যখন আজান দেই সুর দিয়ে আজান দেই। এই জন্য সুরের একটি কদর আল্লাহর দরবারে রয়েছে। এটা হলো আল্লাহর একটা দেওয়া নিয়ামত। এমন পাওয়ার সুরের, সাগরের নদীর মাঝ পর্যন্ত নদীর কিনারার মধ্যে চলে আসতো। আর ওই মুশরিকরা তারা গিয়ে, ইহুদি খ্রিস্টানেরা তারা গিয়ে হযরত দাউদ পয়গম্বর যখন সুর দিয়ে তেলাওয়াত করত, তার উম্মতের মধ্যে অনেকে ছিল এবং বাইরেও যারা ছিল তারা হযরত দাউদের তেলাওয়াতের অপেক্ষায় থাকতো। যখন তেলাওয়াত চলতো তারা যাইয়া নদীর মাছগুলা ধরে ফেলতো। নদীর মাছগুলা একমাত্র আসতো দাউদ আলাইহিস সালামের সুরের কারণে, আওয়াজের কারণে। তাহলে বোঝা যায় সুর যদি মাছকে আকর্ষণ করে, সুর মানুষের অন্তরকেও আকর্ষণ করে। কারণ সুরের কারণে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করত তখন পুকুরের মাছ, নদীর মাছ ঘাটে এসে ওনার তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুরের একটা দাম আছে না নাই? সুরের একটা তাসির আছে না নাই? সুর দিয়ে যখন টান দেয় ওই টানের একটা অন্তরের সাথে কানেকশন আছে না নাই? এই সুর দেওয়াটাকে কখনো কেউ হারাম বলতে পারে? এখন আসেন আমরা যে সেমা মাহফিল করি, এক এক জায়গায় এক এক ধরনের করে। এই সেমা মাহফিল করার জন্য আমি যেই তরিকাকে অনুসরণ করি ওই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। ওই তরিকার মধ্যে সেমা আছে না নাই? ওই তরিকার মধ্যে সেমার কিছু শর্ত শরায়েত দিয়েছে। এক নাম্বার শর্ত হলো সেমা মাহফিলের ইন্তজাম করতে হবে একমাত্র সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে, গাঁজা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, এনজয় করার জন্য,
মানুষদেরকে খুশি করার জন্য সেমা কখনো হতে পারে। 2 নম্বর শর্ত দিয়েছেন, সেমা মাহফিলের মধ্যে অবুঝ শিশুদেরকে না বসানো। অবুঝ শিশুদেরকে না বসানো, যেমন ধরেন যে ছোট বাবুরা, এরা অবুঝ, এরা এখানেও যেরকম ডিস্টার্ব করতেছে ওখানেও কি করবে। এই জন্য অবুঝ শিশুদেরকে আপনারা সেমাতে কখনো বসাবেন। 3 নম্বর শর্ত দেওয়া হলো, সেমা মাহফিলে বসতে হলে ওযুর সাথে বসতে হবে। কিসের সাথে? বিনা ওযুতে মাহফিলে বসা যাবে। 4 নম্বর শর্ত দেওয়া হলো, যদি আপনি সেমা মাহফিলে আপনি যদি বসতে চান, দুনিয়াবি কোন খেয়াল, দুনিয়াবি কোন কথাবার্তা এই মাহফিলের মধ্যে বলার কোনো অনুমতি। আপনি যখন সেমা করবেন, আপনি তখন পিছনে বসে বসে গল্প করতে পারবেন না। আপনার মুর্শিদ যদি মাহফিলে থাকে, অথবা কোন আল্লাহওয়ালা ওলি থাকে, অথবা শায়ের যদি নিজেও আল্লাহওয়ালা হয়, তাহলে আপনার দায়িত্ব হবে আপনার মুর্শিদ বা শায়ের যিনি পড়তেছেন বা বলতেছেন বা আছেন, তার দিকে ভালো করে নজর দিয়ে শোনা এবং দেখা। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর শর্ত হলো, সেমা মাহফিলের মধ্যে কোন ধরনের বিড়ি সিগারেট খাওয়া যাবে? তো যেখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সেখানে কি গাঁজা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে না। এই জন্য আমরা সেমা যখন করি, যেমন ধরেন আমি একজন গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের কুকুর, আমি কিন্তু সিগারেট, পান টান এগুলো তো দূরের কথা, সিগারেট আজ পর্যন্ত কোনোদিন মুখে নিয়ে নেই নাই। আমি খাই না এগুলা, পানও খাই না, সিগারেটও খাই না। তো এই জন্য যারা সেমা করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেমাকারীরা যাতে সম্পূর্ণ আদবওয়ালা হয়, বাওয়াজু থাকে, শ্রোতাও বাওয়াজু হতে হবে, যিনি গাইবেন তাকেও ওযুর সাথে থাকতে হবে, ঠিক কিনা? এরপরে 6 নম্বর হলো, সেমা মাহফিল যখন চলবে, পুরুষ আর মহিলা অবশ্যই অবশ্যই কখনো একসাথে হতে পারবে না, আলাদা আলাদা থাকতে হবে। পুরুষরা বসবে একসাথে, মহিলারা বসবে পর্দার আড়ালে আরেক সাথে। পুরুষরা যখন বসবে, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতে পারবে, কিন্তু চিৎকার চেঁচামেচি করতে পারবে। এবং শুধু তাই নয়, যদি মহিলার মাঝখানে মহিলা শিল্পী থাকে, মহিলাদেরকে নিয়ে গান গাইতে পারবে, তাতে কোনো বাধা। কিন্তু মহিলা শিল্পী দিয়ে পুরুষের সামনে কোন ধরনের গান গাওয়ানো যাবে, সেমা করা যাবে, কোন ধরনের সুর দিয়ে কোনো কিছু পরিবেশন করা যাবে। এরপরে 7 নাম্বার হলো, যদি আপনি সেমা মাহফিলের মধ্যে বসেন, আল্লাহ রাসূলের খেয়াল, মুর্শিদের খেয়াল যদি আপনার মুর্শিদ মাহফিলের মধ্যে না থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই তাসাব্বুরে শেখের বর্জক অন্তরের মধ্যে ধারণ করে মুর্শিদের চেহারাটাকে স্মরণ করে মাহফিলে বসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার শর্ত হলো, আল্লাহ রাসূলের ধ্যান, আপন মুর্শিদের ধ্যান ছাড়া সেমা মাহফিলে বসা যাবে। 8 নাম্বার হলো, কেউ যখন খোদার প্রেমে উচ্ছ্বাসিত হয়ে মাহফিলের মধ্যে দাঁড়িয়ে যায়, আমাদের এখানে যখন দেখবেন সেমা মাহফিলের মধ্যে অনেকে দাঁড়ায় যায় না, মানুষ হদিবে তুলো রাশি বাংলা, আসলে তুলা রাশি নয়, যার মধ্যে খোদার প্রেমের এশক থাকে সে অনেক সময় কি করে যায়, দাঁড়িয়ে। যেরকম অনেক আছে না, অনেক আছেন কেউ যখন দাঁড়ায় জিকির করে তাকে কি মারে, ধাক্কা মারে, গুতা মারে, এগুলা করা যাবে। বরঞ্চ আদব হচ্ছে কেউ যখন মুর্শিদের প্রেমে, আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যায়, তখন আপনার যদি শারীরিক যদি কমজোরি না থাকে, আপনিও সেই সম্মানে কি করে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া। কারণ যখন কোন আশিক দাঁড়ায়, সে মাওলার দিদার নিয়ে দাঁড়ায়। বড় করে বলে সুবহানাল্লাহ।
হযরত মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা হয়তোবা নাম শুনেছেন। ওনার মাজার কি বাংলাদেশে না দিল্লিতে? যারা ইন্ডিয়া গিয়েছেন নিজামউদ্দিন আউলিয়ার মাজারে যায় নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া, যারা যেখানে যে আজমিরে গেল আগে অথবা পরে নিজামউদ্দিন আউলিয়ার মাজার না হয়ে কেউ আসে। মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন উনি তরিকতের কাজ করছেন, তৎকালীন যিনি বাদশা ছিলেন মুসলমান বাদশা, তিনি কিন্তু সেমাকে পছন্দ করতেন না, বেদাত মনে করতেন, হারাম মনে করতেন। তিনি একজন কাজী নিয়োগ করলেন। ওই কাজীর নাম হচ্ছে হযরত মুফতি রুকুনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শুধু কাজী নয়, একজন বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আজকালকার কাজীরা আর তৎকালীন কাজীর মধ্যে বেশ কম আছে না নাই? আর এখন কাজী শুধু কি ফরাই দেয়, বিয়ে পড়ায়, এখন কি পড়ায়? আজকাল কাজীর কাজ হচ্ছে কি পড়ানো। কিন্তু আগের সময় কাজী ওকে বলা হতো যার কলমের কুঠায় মানুষের অর্থদণ্ড হতো, মৃত্যুদণ্ড হতো। ওনার একটা কি ছিল, দাম ছিল। সুবহানাল্লাহ বলেন না? কাজী ছিল, কাজীর নাম। ওই কাজী হযরত মুফতি রুকুনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশা প্রেরণ করেছেন, কাজী আপনি আল্লাহওয়ালা, আমি নিজামউদ্দিন আউলিয়ার বিরুদ্ধে কতলের ফতোয়া জারি করব, এই জন্য আপনি আগে তার সামাকে নিয়ে একটু আমাকে একটা ফয়সালা দেন, কারণ যাতে পরবর্তীতে মানুষ আমার বিরুদ্ধে কোনো আন্দোলন। এখন হযরত রুকুনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসি, আজকে আমি মাহফিলে যাব, আমি মনে প্রাণে চাই তিনি যেন আজকের মাহফিলের সেমাতে না দাঁড়ায়, জিকির টিকির না করে। কারণ ওনার উপর ওনার সাজা, ওনার কর্মের উপর সাজা নির্ধারিত হবে। আগে দিয়ে একজন লোককে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, আজকে নিজামউদ্দিন আউলিয়াকে বলবে তিনি যেন আজকে যেন সেমা মাহফিলে না বসে, না বসলে বেশি ভালো হয়, না বসলে বেশি। আমি ঘুরে এসে বলবো নিজামউদ্দিন আউলিয়া তো সেমার মধ্যে, অতএব বাদশা আপনি তাকে কতলের হুকুম দিতে পারবেন না। এখন নিষেধ যেদিন করছে, এখন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলছে এখন সেমা মাহফিল করো। সুবহানাল্লাহ বলবেন না? ওনার উপর কতল হবে, উনি বলতেছে এখন সেমা মাহফিল ইন্তজাম করো। সবাই চলে আসলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিনের মাহফিলে। মুফতি মাওলানা রুকুনুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও আসলেন। আসার পরে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া ওনাকে নিজের পাশে বসালেন। সুবহানাল্লাহ বলেন। উনি পাশে বসে আছে, এখন মনে মনে ভাবতেছে ইনাকে বলছিলাম মাহফিল ইন্তজাম না করতে, যদিও বা করে যেন উনি না আসে। এখন তো উনি নিজেই চলে আসলেন সেমা মাহফিল। হযরত মাওলানা রুকুনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কানে কানে কিছু বলবেন, মানে হুজুর আজিয়ে আপনি বেশি লাফালাফি বা সেমার মধ্যে ওয়াজদ করিয়েন না। ওটা বলার আগে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলতে সেমা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। দেখবেন তরিকতের সেমার মধ্যে একটা প্রেম আছে। কি আছে? আমরা যখন মাইজ ভান্ডারী তরিকার মধ্যে সেমা করি, আমাদের সেমাগুলো শুরু হয় আল্লাহর জিকির দিয়ে, নবীর জিকির দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হয় কি হয় না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আউয়াল আখির তুই আল্লাহ, জাহির বাতিন তুই আল্লাহ। আউয়ালে আখির তুই আল্লাহ, জাহির বাতিন তুই আল্লাহ। কুল্লে আলম তুই আল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে মক্কা মদিনায় রাসূলুল্লাহ লা ইলাহা আমার বগদাদেতে বড় পীর আজমিরেতে খাজা বাবা লা ইলাহা আমার লা ইলাহা আমার গৌসুল আজম হযরত কেবলা মুর্শিদ তোরে বানায় মুগলার মালা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়রে ইল্লাল্লাহ 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 হায়রে ইল্লাল্লাহ 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 লা ইলাহা দমে দমে জপরে মন লা ইলাহা লা লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা দমে দমে জপরে মন জিলে মন জিলে মন আমার গৌসে দনের সিংহাসন মঞ্জিলে মন জিলে মন আমার গৌসে দনের সিংহাসন হাদিয়ে তলকিন করে লা ইলাহা হাদিয়ে তলকিন করে লা ইলাহা হাদিয়ে তলকিন করে হাদিয়ে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা লা লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা দমে দমে জপরে মন ঠিক না তো এখানে করো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাহলে এই কালামগুলোর মধ্যে কোন ধরনের বেদাত আছে, শিরিক আছে, কোন ধরনের ক্ষতি আছে? আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন পড়তেছিলেন আপনারা মাথা অনরের কেউ কি লিখতে হই না
হুজুর আপনাদেরকে কেউ কি নাড়তে বলছে? নাড়লে 5 টাকা 10 টাকা 20 টাকা দিবে বলছে, তো লাড়তেছেন কেন? কত 20 আছে দেই লড়ত দেয়। নাড়ানে ওয়ালা নাড়াচ্ছেন, তো এটা কেউ নাড়াই না, অটোমেটিক নড়ে, অটোমেটিক। এখন এটাকে বেদাত বলে কোনো লাভ নাই, বলে না কোনো লাভ। আর সবাই তো শুধু মাইজবান্ডারীদেরকে দেখে সেমা মাহফিল করে, শুধু মাইজবান্ডারীরা সেমা করে তা না, ওশখান দরবারে যান, তারা তো সিলসিলা মাইজবান্ডারী, তারা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলার অনুসারী, কিন্তু তাদের দরবারও সেমা আছে না নাই? আচ্ছা সুকছড়ি দরবার, ওরা কি মাইজবান্ডারী সিলসিলা? তা হচ্ছে কিসের? চিশতিয়া, কিন্তু ওদের দরবারও সেমা আছে না নাই? আবুল উলাইয়া তরিকার মধ্যে সেমা আছে না নাই? অনেক তরিকার মধ্যে সেমা আছে। যেমন ধরেন এই যেখানে মির্জাখিল দরবার শরীফের আছে না নাই? ওনাদের শেখ একজন আছেন নালচা, ওই যে ওনারা যে টুপিটা পরে চাঁদের মতো দেখতে, এটা কিন্তু নালচা শরীফ। ওখানে আমি গেছি, আমি জিয়ারত করেছি সেখানে, ইন্দ্রপ্রদেশ, ওটা হচ্ছে ইন্দ্রপ্রদেশ। তো ওখানে গিয়ে আমি বুঝি নাই যেটা ওনার মাজার, কিন্তু উনি ওই নালচা শরীফের যার দরবারে গেছি, সম্ভবত নিজামউদ্দিন বা এরকম কিছু একটা হবে, আজকে থেকে প্রায় 5-6 বছর আগে গিয়েছিলাম। উনি আবার আমার গৌসুল আজম মাইজবান্ডারীর ঊর্ধ্বতন শেখ। তো ওই টুপি মির্জাখিল দরবার শরীফের মধ্যে ভক্ত মুরিদানরা পড়ে। যেমন এখানে জোহাদিয়া দরবারে আশেক আছে না, ওনাদের একটা টুপি আছে না? সাতগাছিয়া দরবারের আছে না, ওদের একটা টুপি আছে না? আছে। যারা রহমান মঞ্জিলে যান তাদের একটা টুপি আছে না? তো আমি নালচা শরীফে গিয়ে দেখলাম যে ওই আপনারা যে মির্জাখিল দরবারে যে টুপিটা পরে, ওই টুপির নকশায় হচ্ছে ওই গম্বুজটা। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম ইনাদের তো আমাদের চট্টগ্রামে এই ধরনের টুপি পরে, বলছে হুজুর এটা সিলসিলা এখান থেকে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই টুপি কেন পরে? বলছে এটা যেই টুপি মির্জাখিল দরবারে পড়তেছে, এই টুপি নাকি ওনাদেরকে রাসূলুল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। তো ওনাদের এখানে গিয়ে দেখলাম, ওনাদের এখানে ওনারা কলন্দরিয়া তরিকাকে চর্চা করে, ওখানে দেখলাম ওখানে সেমা চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু এক জায়গায় নয়, অনেক জায়গার মধ্যে কি আছে সেমা, কিন্তু সবাইকে নিয়ে কথা বলে না, শুধু বলে কাদেরকে নিয়ে? মাইজবান্ডারকে নিয়ে। তো এই সেমা মাহফিল, এটার যদি কেউ বৈশিষ্ট্য যেগুলো আমি বলতেছি, এগুলা যদি তার অন্তরের মধ্যে না থাকে, তার জন্য সেমা মাহফিল করা জায়েজ। কিন্তু সেমা মাহফিলের উসুল আদর্শ ধরে রাখতে পারলে এটা তার জন্য অপকারী নয়, এটা উপকারী। বলেন এটা কি? তো আমি বলতেছিলাম কি, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ফতোয়া নিয়ে গেছেন কাজী সাহেব, নাম মনে আছে, মুফতি রুকনউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? তিনি মানা করেছিলেন ওই দিন সেমা করতে। নিজামউদ্দিন আউলিয়া ওই দিন কি করছে? মাঝে মধ্যে দেখেন না পরিবেশ অধিদপ্তর থেকে যার সাথে একটু খাতিল ভালো থাকে, আগে ফোন করে বলে দেয়, অথবা পুলিশ ধরেন যাদের সাথে একটু সুসম্পর্ক থাকে, আগে ফোন করে বলে দেয়, ও আই তোমার গরম মে যায়, তুমি করো নতৈক্য, এরকম বলে কি বলে না? বলে বলে আগে ইশারা করে দেয় আসে যাতে তাকে। এখন দেখতে উনি আছে, আবার যেটার জন্য ওইটাই ওখানে ইন্তজাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুফতি রুকনউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে পাশে বসিয়েছে এবং বাদশা গোপনে গুপ্তচর পাঠিয়েছে রুকনউদ্দিন যা করছে তা দেখার জন্য। এটা মাওলানা মুফতি রুকনউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জানেন। এখানে নড়াচড়া করার কোনো সুযোগ আছে? নয়ছয় করার কোনো সুযোগ আছে? এখন সেমা মাহফিলের মধ্যে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তিনি বসে পড়লেন, সেমা মাহফিল শুরু হয়ে গেল। আমাদের তো জজবাজতে আধা ঘন্টা 15 মিনিট টাইম লাগে, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার সেমা শুরু হওয়ার সাথে সাথে ওনার মধ্যে জজবা আরম্ভ হয়ে গেল। উনি আস্তে 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 তিনি বসা থেকে হাঁটুর উপর দাঁড়ানোর জন্য তিনি প্রস্তুতি নিলেন। আর যখন প্রস্তুতি নেই, হযরত মাওলানা মুফতি রুকনউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তার জুব্বার আস্তিন ধরে টানিয়ে চেয়েছিল বসিয়ে দেওয়ার জন্য। আস্তে করে টান দিয়ে বসায় দিবেন যাতে কোন সেমা মাহফিলের মধ্যে তিনি ওয়াজদ না করে। কিন্তু মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে হাতের এই অংশটা টান দিয়ে ছুটিয়ে তিনি সেমা মাহফিলের মধ্যে আল্লাহর নাম নিতে 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 তিনি দাঁড়িয়ে পড়লেন। বড় করে বলেন সুবহান। দাঁড়ালেন হলো আমার মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। ওই সেমা মাহফিল যখন আরো গভীর থেকে গভীরে যাওয়া আরম্ভ করলো, মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তিনি ওয়াজদের মধ্যে বেকরার হয়ে গেলেন। মাওলানা মুফতি রুকনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে উনি উনার জুব্বার কোনা ধরে টান দেয়, জুব্বার কোনা ধরে টান দেয়। প্রথমে টান দিয়েছিল হাতের কোনা ধরে, এখন টান দেয় জুব্বার কোনা ধরে। কিন্তু জুব্বার কোনা ধরে যখন টান দেয় মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া আস্তে করে শরীরটাকে উপরের দিকে একটু খেলায় দিলেন, হাত থেকে জুব্বা ছুটে গেল। হযরত মুফতি রুকনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেরি করলেন না, যাই নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যতক্ষণ সময় চলল হযরত রুকনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ততক্ষণ নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজের মধ্যে। এইদিকে সামাও শেষ হলো, উনি সালামও ফিরালেন। সবাই বলে হুজুর ব্যাপার কি? একটু করে দেখলাম হাতের এই অংশ ধরে টান দিলেন, আবার দেখলাম জুব্বার নিচের অংশ ধরে টান দিলেন। এরপরে আপনার কি হলো? আপনি নামাজের মধ্যে কেন দাঁড়িয়ে পড়লেন? ওই হযরত মাওলানা মুফতি কাজী রুকনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খামোশ খামোশ খামোশ, খবরদার খবরদার খবরদার, তোমরা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া সামার ব্যাপারে কোন ধরনের টু শব্দ করো না। ওরে জানো জানো, আমি ওনার পাশে বসে যখন সামার মধ্যে বসলাম, আমি যখন ওনার পাঞ্জাবির হাতের পায়া ধরে যখন টানছিলাম, আমি কেন টান দিলাম জানো? আমি দেখতেছি বেলায়েতের নজর দিয়ে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সামা মাহফিলের মধ্যে ওই যে খেলে দুলে একটু করে দাঁড়ালেন, তিনি সামান্য দাঁড়ানো নয়, তিনি এক পলকের মধ্যে সপ্তম আসমানের উপরে চলে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে। তো বললেন হুজুর কিছুক্ষণ পর যে জুব্বার নিচের অংশ ধরলেন, বলে আমার বেলায়েতের ক্ষমতা দিও আমি ওনার সাথে সাত আসমান উপরে গেছি, কিন্তু ওনার আর পাঞ্জাবির হাতা ধরার শক্তি আমার নাই। আমি ওনার জুব্বার নিচের অংশ ধরে টানতেছি। ও মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, আর উপরে যাইও না, আমি তোমাকে আর ধরতে পারবো না। দেখতে পেলাম উনি একটা লাফ দিলেন, ওই লাফে তিনি আরশ আজিমে চলে গেলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য তো শায়রে বলেন, মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনে গেতে, हर दमेते सायर करे, हर दमेते सायर करे, आलो मारो आय तोरा देखबी आजब शाने खेले आमार, आजब शाने बाबा मौलाना आई तोरा देखबी जोदी एक नजरे हेरे जारे दिलेर पर्दा जाई तार छिरे, एक नजरे हेरे गे जारे हर दिलेर पर्दा जाई तार छिरे, एलमे लादुन जारी करे, एलमे लादुन जारी करे, चोकेर ईशा ओ तोरा देखबी जोदी आजब शाने खेले आमार, आजब शाने खेले आमार बाबा
ও তোরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা দেখবি। সুবহানাল্লাহ। আরশ আজিম পার করে গেল। আমি মাওলানা মুফতি কাজী রুকনুদ্দিন, আমি আর মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়াকে আর দেখতে পেলাম না। আমি আর না দেখার কারণে আমি যাই নামাজ বিছাইয়া নফল নামাজের মধ্যে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ আমার মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া কোন মাকামে গেছে আল্লাহ, আল্লাহ আমি দেখতে চাই। আমি উর্দু গমন করলাম, কিন্তু মাহবুবে ইলাহির উর্দু মাকাম আর ধরতে পারলাম না, দেখতে পারলাম না। ওরে জগতের মানুষ, তোদের জন্য হারাম হতে পারে, কিন্তু মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার জন্য হারাম নয়, কারণ উনি এই সামা মাহফিলের মধ্যে আরশ আজিম পর্যন্ত বিরাজ করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, চিনি কারো জন্য হারাম, চিনি কারো জন্য আরাম। আমাকে চিনি ছাড়া চা দিলে এটা আমি মুখেও, আর যাতুন ডায়াবেটিস আছে ইতে খাইতারি মনে, তো যাদের কাছে ডায়াবেটিস আছে তাদের জন্য সেমার দরকার, অর্থাৎ সেমা না শোনার ডায়াবেটিস যাদের আছে তাদের শোনার দরকার। আর যারা এটা হজম করতে পারবে তাদের জন্য জায়েজ আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? যেমন মদ ইসলামে হালাল না হারাম? জোরে বলেন না, মদ ইসলামে হারাম। যেই দিন আল্লাহ পাক মদের হারামের আয়াত নাজিল করলেন, ওই দিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার গলার মধ্যে একটা ডোল বেঁধে দিয়েছেন, বলতেছে ডোলটা বাজাইয়া পুরা এলাকার মধ্যে বলে দাও মদ খাওয়া। এখন ডোল বাজানো যদি হারাম হয়ে যেত, হযরত বেলালের গলায় রাসূল পাক কখনো এই ডোল বেঁধে দিতে? এখন হারাম দিয়ে কি হারামের ঘোষণা করা যায়? জোরে বলেন না যায়। এই জন্য খবরদার আমি যেন এমন কোন কথা না বলি যে কথার মাধ্যমে তরিকতের উপর আঘাত আসে। মুহাদ্দিস আজমে হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামা শুনতেন। আপনারা হয়তো এখন ওনার কিছু আওলাদে পাককে চিনবেন। হযরত হাশিমি মিয়া মাদাজিল আলী এখনো হায়াতে। ওনারা বাংলাদেশে মাঝে মধ্যে বছর একবার দুইবার মানুষ আনে, যারা ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বড় মাপের আলেম। ওনারা সব সময় বা তারতিব সামা শুনেন। তবে হ্যাঁ, সামা ওই ব্যক্তির জন্য যে তালিবুল মাওলা, তালিবুদ দুনিয়ার জন্য সামা। জোরে বলেন না সামা নয়। এই জন্য আসুন সামার এই যে আমরা যে সামার মধ্যে যেই ঢোল বাজিয়ে বা সামা করি, এই সামার ব্যাপারে আমরা কি পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করি। কারণ এই সামা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের ফিতনা আমরা দেখতে পাই। কারণ কি জানেন, এই সামা মাহফিলের ব্যাপারে শুধু আমরা নই, যেমন বাতিল ফিরকার একজন বড় আলেম আছে যার নাম মৌলভী আশরাফ আলী থানভী, নাম শুনেছেন তো? ওনারা কি আমাদের আকীদায় না বাতিলের আকীদায়? তারা তো আমাদের মধ্যে অনেকে সামা পছন্দ হইলেও করে, কিন্তু তাদের মধ্যে সামাকে কেউ, কিন্তু এই আশরাফ আলী থানভী তিনি বলতেছেন ফা ইন্নাল লাযিনা وقوفوا دون الحدود في الغناء حسب ما كشف عنه الغطاء المحققون من العارفين والفقهاء لا لوم عليهم ولا أناء। বলতেছে মুহাক্কিক এবং আরেফ এবং ফুকাহায়ে কেরামের মত হলো, যদি সামার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, যদি বাড়াবাড়ি না হয়, তাহলে এই সামার মধ্যে কোনো ধরনের অসুবিধা। তো মৌলভী আশরাফ আলী থানভীও তিনি মানতে বাধ্য হয়েছেন, তিনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন সামার মধ্যে যদি কোনো ধরনের যদি আপনার ভুল ত্রুটি না থাকে, এই সামা মাহফিলকে হারাম বলার কোনো সুযোগ নাই। যেমন ধরেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, তিনি বলতেছেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت رقت امرأة إلى رجل من الأنصار
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একজন আনসার মেয়ের বিয়ের ব্যবস্থা হলো। আমার কামলিওয়ালা নবীর বিবি জান আমাদের আম্মা জান বিবাহের ব্যবস্থা করলেন। فقال النبي الله صلى الله عليه وسلم ওই মুহূর্তে আমার কামলিওয়ালা নবী সেখানে আসলেন এবং বলেন মা কানা মাআকুম লাহু ফাইনাল আনসার তাজিবুহুমুল লাহু, জেনে রাখো তোমাদের মধ্যে কি কেউ গান গাওয়ার মতো কেউ নাই, তোমাদের মধ্যে কি সুর দিয়ে গান করার মতো কেউ নাই। আসো আসো, আজকে আনসারী মহিলার বিয়ে হচ্ছে। আর আনসারী মানুষেরা যারা মদিনাবাসী তারা সুরকে, তারা সেমাকে, তারা গানকে বড় পছন্দ করে। বড় করে বলেন সুবহান। তো যদি হারাম হইতো আমার রাসূল এটার সঙ্গে সঙ্গে হুকুম করতেন না নিষেধ করতেন? নিষেধ করতেন। কিন্তু বলতেছেন যে আজকের আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে কে আছো তোমরা এখানে সেমা মাহফিল করো। আনসাররা সেমাকে কি করে পছন্দ করে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবানী হযরত রুবাইয়াত বিনতে মুআজ ইবনে আফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস দয়াল নবী থেকে নকল করছেন। বলতেছেন জানো ক্বালা জাআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাখালাল হিনা বুনি আলাইয়া ফাজালাসা আলাল ফারশে কামাজলিসিকা। তিনি তার একজন সখীকে বলতেছেন এই যে চকির মধ্যে আমি যেভাবে তোমার পাশে বসে আছি, আমাকে যখন স্বামীর বাড়িতে বিবাহ দিয়ে পাঠানো হলো, আমার পাশে এরকম আমার ঘরে বাসর ঘরের মধ্যে নবী এরকম এই বিছনার মধ্যে বসেছিলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে বসলেন, বসার পরে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ওনার সামনে অনেকগুলা মানুষ আসলো। এসে কি করলেন? ইয়াদরিবুনা বিদ্দুফে, অর্থাৎ তারা দব বাজিয়ে রাসূলের সামনে কালাম পড়তেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূলের সামনে কি পড়তেছে? কালাম পড়তেছে। এবং কালাম পড়ার সময় তারা বলতেছে আমাদের মধ্যে এমন একজন নবী এসেছে যিনি আগামী কালের খবর দিতে পারে, ভবিষ্যৎ বলতে পারে। এর আগে তিনি বদরের কিছু কালাম পড়তেছিলেন দব বাজিয়ে, ডোল বাজিয়ে। যখন রাসূল আসলেন তখন বলতেছে আমাদের মধ্যে এমন একজন নবী এসেছে যিনি ভবিষ্যতের কথা বলতে পারে। রাসূল বলেন যে যারা গান গাচ্ছ এটা বলিও না, তুমি আগে যা বলতেছিলে তা বলতে থাকো। অর্থাৎ আগে যেরকম বদরের আলোচনা করতেছিলে কালামটা, আমি রাসূলের কাছে সেটা শুনতে কি লাগতেছে? ভালো লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বর্তমান সময়ে মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে আপনার কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়ে বলেছেন যে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যে সামা করা হয় এটাকে হারাম বলে নাই। বর্তমান সময়ের মধ্যে বলছে এটা উপকারী। কারণ আপনি যদি খারাপ গান থেকে বাঁচতে চান, তরিকতের সিলসিলার গানগুলার কোনো বিকল্প এই জন্য সামা মাহফিলকে নিয়ে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেছেন এই দব বাজানোর ব্যাপারে বা ঢোল বাজানোর ব্যাপারে। বলতেছেন তোমরা নেকা পড়াবা মসজিদে এবং নেকার এলান করবা বিদ্দুফুফ। তোমরা দফের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে পুরা এলাকার মধ্যে কি করবা? এলান করে দিবা আজকে অমুক জায়গায় কি হচ্ছে, বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, অমুক মসজিদে তার আকদ হবে, তোমাদেরকে দাওয়াত। তাহলে বোঝা গেল এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই। তবে ওই শর্ত হলো এটা, একটা হচ্ছে তালিবুদ দুনিয়া, একটা হচ্ছে তালিবুল মাওলা। যদি তালিবুদ দুনিয়া হয় তার জন্য সামা করা হারাম, আর তালিবুল মাওলার জন্য সামা করা বৈধ। সুবহানাল্লাহ বলে। এবং শুধু তাই নয়, যেই দিন রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই দিন তো একটা ঢোল নয়, হাজার হাজার ঢোল বাজিয়ে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই বলে বলে আমার কামলিওয়ালা নবীর মুহাব্বতে দব বাজিয়ে ঢোল বাজিয়ে সবাই সামা করতে করতে নবীকে ইস্তেকবালিয়া দিয়ে ঘরে নিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যেই দিন রাসূল পাক মক্কা বিজয় করছেন, যেই দিন মক্কার মধ্যে 10,000 সাহাবী নিয়ে তিনি প্রবেশ করতেছিলেন, সেই দিনও ঢোল বাজিয়ে আওয়াজ দিচ্ছিলেন, মুসলিম বাহিনী এসে গেছে, বিনা রক্তপাতে মক্কা বিজয় হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শ্রমা মাহফিল এটা হচ্ছে কি ওই একটি কর্ম যেটার ব্যাপারে আপনি যদি সামান্যতম তারতম্য করেন, এটার ব্যাপারে যদি সামান্যতম কি করেন তারতম্য করেন, এটা বৈধ থেকে অবৈধ হয়ে যায়। যদি সেটা দুনিয়ার নিয়তে করেন আর যদি মাওলার নিয়ত করেন সেটা কখনো অবৈধ হয় না। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া একটু জিকির করেন, হক লা ইলাহা লা ইলাহা বলেন লা ইলাহা লা তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খেয়াল কর, তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খেয়াল কর, হায়রে কামেল পীরের চরণ দর কলমা তৈয়বা জিকির কর, হায়রে কামেল পীরের চরণ দর কলমা তৈয়বা জিকির কর, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা, হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা, হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বল লা ইলাহা বল লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া তাহলে এই সেমা মাহফিলের ব্যাপারে যদি সে তালিবুদ দুনিয়া হয় তার জন্য সেমা মাহফিল হারাম, আর তালিবুল মাওলা হলে তার জন্য সেমা মাহফিলে কোনো ধরনের বাধা, জোরে বলে না কোনো ধরনের বাধা। এই জন্য এই সিস্টেমগুলো মেনে যদি আপনি সেমা মাহফিল ইন্তজাম করতে পারেন, এটাকে বেদাত বলার, হারাম বলার কারো কোনো সুযোগ নাই। কারণ এই সেমা আমরা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে শুনতে দেখেছি, এখনো ভিডিও আছে। উনি সুফি মিজানুর রহমানের বাসায় কি শুনতেছেন? সেমা। তো সেমা যদি শোনাটা যদি হারাম হয়, আর হারাম কাজ যিনি করেন তিনি কি হয়? ফাসেক হয়। আর ইনি ছিলেন জামিয়াতুল ফালাহ চট্টগ্রামের জাতীয় মসজিদের কি? তো ফাসেকের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? তো অতএব এমন কিছু কথা বলা যাবে না যেগুলার কারণে আমাদের আকাবিররা সহ কি হয়? প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য দেখবেন যারা তাসাউফপন্থী, যারা সুফি, তারা সেমাটাকে পছন্দ করে। কারণ এই সেমা এটা কোনো অবৈধ কর্ম নয়, বরঞ্চ এক চিত্তে মাওলার ধ্যানে বসে আল্লাহর জিকির করার একটা মাধ্যম হয় এই সেমা মাহফিল। বড় করে বলো সুবহানাল্লাহ। তো এই জন্য যুগে যুগে সেমা মাহফিলের বিরুদ্ধে অনেক ধরনের আঘাত এসেছে।
যারা আঘাত এনেছেন তারা চলে গিয়েছেন, কিন্তু সেমা মাহফিল এখনো আছে। তবে হ্যাঁ, আমাদের কর্মের কারণে যদি সেমা মাহফিল বদনামি হয়, এটার জন্য ওলি আল্লাহ দায়ী। কারণ ওলি আল্লাহ কখনো বলে নাই যে তুমি মেয়ে ছেলে একসাথে হয়ে সেমা করো, কোনোদিন বলছে? ওলি আল্লাহ কখনো বলছে গাঁজা মদ এগুলা খেয়ে তুমি লাফালাফি করো? ওলি আল্লাহ কখনো বলছে তুমি ওই যে কীর্তন গান, অমুক গান, সমুক গান এগুলো সেমা মাহফিলের মধ্যে গাও? কোন ওলি আল্লাহ বলছে? এই জন্য যারা কালাম পরিবেশন করেন তাদেরও কিছু জিনিস জানার দরকার। কারণ কালাম আগে যারা পরিবেশন করত তারা আখিলে তরিকত ছিল, আখিলে তরিকত ছিল। আর এখনকার সময়ে সবাই বলবো না, অধিকাংশ যারা কালাম পরিবেশন করেন তারা মানুষকে রুহানি খোরাক দেওয়ার জন্য নয়, কিছু টাকা পয়সা কি করার জন্য, ইনকাম করার জন্য, কিছু বকশিশ পাওয়ার জন্য তারা দেখা যায় বিভিন্ন গান এদিকের ওদিকের আপনার যেগুলা শরীয়ত অনুযায়ী যেগুলাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, এই ধরনের যারা গান করেন এগুলাকে আমরা কখনো সমর্থন, জোরে বলে না, করি। এরপরে বলতেছেন যে সেমা মাহফিলের 10 নাম্বার শর্ত দিয়েছেন, শুধু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সেমা মাহফিল করা কি নাই জায়েজ নাই। এই শুধু সেমা মাহফিলে নয়, আমাদের এখানেও এখন বর্তমানে এমন হয়েছে, যদি এই মাহফিলে যদি ঘোষণা দিত যে বিরিয়ানি দেওয়া হবে না, ছেলে এই মাঠটাও পুরাবে কিনা সন্দেহ আছে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা এখানে দেখবেন অনেক বড় বড় বুজুর্গ, এরা কিন্তু এখন রিয়াজতে আছে মোবাইল শরীফ নিয়ে, কিশোরী মোবাইল শরীফে ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছে। যখন ইয়া নবী সালাম আলাইকা টান দিবে, তখন তারা ফেসবুক শরীফ বন্ধ করে মিলাদ শরীফে আসবে। কিসের জন্য? আবার তবরুকটা দাওয়াত দিন, ওনার মুনাজাত করার দরকার, উনি কি করবেন? আবার ফন্দুর লুঙ্গি ফন্দুর উদ্দি তুলিয়ে আস্তে আস্তে টেটে আছে না নাই? আছে। এটা সব দিকে হয়েছে। এই জন্য মাইজবান্ডারি তরিকে সেমার শর্ত দিচ্ছেন 10 নাম্বার, তুমি শুধু দুনিয়াবি পানাহারের উদ্দেশ্যে সেমা মাহফিল করা এটা কখনো জায়েজ। এরপরে 11 নাম্বার হলো সেমা যখন পরিবেশন হবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার দ্বারা যাতে আপনার কোনো প্রতিবেশীর কোন ধরনের সমস্যা না হয়। আপনি রাত্রে 3টা বাজে সেমা করবেন, 10, 15টা 20টা মাইক লাগাই দিলেন, সপ্তাহে লাগাই দিলেন, এটা প্রতিবেশীর জন্য রহমত হবে না গজব হবে? কারণ অনেক হার্টের রোগী আছে, অসুস্থ রোগী আছে। আপনি যখন সেমা করবেন, হ্যাঁ বছরে যেমন এরা একবার কি করতেছে মাহফিল, একটা দিনের জন্য করতেছে, একটা দিন সবাই মেনে নিবে। কিন্তু এরকম মাহফিল যদি মাইক দিয়ে প্রতিদিন করে এলাকার মানুষ রাত্রে 3টা 4টা বাজে ঘুমাইতে না পারলে বলবে যে তোমরা এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা হচ্ছে না, বরঞ্চ কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। বছরে একবার করলে এটা সারা যায়, কিন্তু সপ্তাহে যদি আপনি মাইক দিয়ে সেমা করেন আর প্রতিবেশীকে কষ্ট দেন, এই কষ্ট কখনো প্রতিবেশীর কষ্টকে এটা কখনো তরিকতের মানুষ অ্যাকসেপ্ট করে না। এরপরে 12 নম্বর শর্ত হলো যে স্বেচ্ছায় আবেগ প্রবণ হয়ে কেউ যদি শায়েরকে কিছু টাকা হাদিয়া দেয়, এটা কি আছে? জায়েজ। জোরে বলেন না, কি আছে? জায়েজ আছে। যদি কেউ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কেউ যদি কিছু টাকা হাদিয়া হিসেবে, আমরা মাঝে মধ্যে কালাম পড়লে অনেকে আমাদেরকে কি দেয়? হাদিয়া দেয়। সেমাতে যারা বসে সেখানেও দেয়, শায়ের পড়লে শায়ের করে দেয়। হুজুরা যখন ওয়াজ করে সুন্দর, তখন হুজুরদেরকেও এই হাদিয়া দেওয়া এবং নেওয়া এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। এই জন্য এটার মধ্যে কোনো ধরনের অসুবিধা নাই। এবং সর্বশেষ হচ্ছে, যদি সেমা মাহফিলের মধ্যে কোনো ব্যক্তি ওয়াজদ করতে করতে যদি বেহুশ হয়ে যায়, কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়, তাকে অবশ্যই সসম্মানে হিফাজতের সাথে কোনো এক জায়গায় যেখানে সে ব্যথা পাবে না বা আঘাতপ্রাপ্ত হবে না বা আরেকজনের পায়ের বাড়ি লাগবে না, ওরকম জায়গায় তাকে আস্তে করে কোলে করে 2-4 জন ধরে সরিয়ে রাখবে যতক্ষণ সে হুঁশে না আসে।
এইগুলা হলো তরিকতওয়ালাদের সেমার শর্ত। এই সেমার শর্তগুলো যদি মেনে কেউ সেমা করে, এখানে বেদাত বলার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই শর্তগুলা মেনে যারা আহলে তরিকত তারা সেমা মাহফিল করবেন। জেনে রাখেন আমার হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলের মধ্যে ওনার বাড়ির পাশে এইরকম একটা ঢোল বাজিয়ে গান করতেন, এরকম একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রতিদিন রাত্রে ঢোল বাজিয়ে কালাম পড়তেন, রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক, মাওলার প্রেমিক। কিন্তু একদিন ইমামে আজম দেখলেন প্রতিদিন আওয়াজ শোনা যায়, আজকে আওয়াজ কেন শোনা যায় না? ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞেস করলেন ফুলান ইবনে ফুলান কোথায়, অমুক কোথায়? তখন ঘরের বিবি পর্দা থেকে আওয়াজ দিলেন, আই ইমামে আজম, আমার স্বামী যে সেমা করেন কে জানি বিচার দিয়েছে, এই জন্য আমার স্বামীকে জেলখানার মধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বাদশা তাকে পেয়াদা দিয়ে নিয়ে গিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সোজা বাদশার কাছে চলে গেলেন। বাদশা বললেন, হুজুর আপনি এখানে কেন আসলেন? সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, আমার একজন আশিক এখানে আছে, যার নাম হলো ওমর।